গ্রাম বিভিন্ন বাড়িতে দেখবা পানি আছে পুষ্করিণীর মধ্যে, কয়েকদিন পরে পরে রং বদলে, রং পরিবর্তন হয়ে যায়। এটা হইল কিছু পুষ্করিণীর মধ্যে দূষর কারণে। কারণ পানির নিচে, পানির মধ্যে জিন্নাত আসন। কোন জিন্নাত? হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, জিন্নাত তিন প্রকার। এক গুরো জিন্নাত উপর দিকে চলে, আরেক গুরো জিন্নাত মাটি ভরে, আরেক গুরো জিন্নাত পানির নিচে। জিন্নাত হলাছন এর লাগি পানির মধ্যে, পানির নিচে যারা জিন্নাত থাকেন এরা বড় ভয়ানক। অনেক পুষ্করিণী আছে যেটা পুষ্করিণীর মধ্যে 3 মাস 4 মাস পরে পরে দেখবা পানির রং বদলে। এটা পুষ্করিণীর মধ্যে, পানির মধ্যে জিন্নাত যেটা ঢুকি গেছে গিয়া। এর লাগে এই ধরনের দোষী পুষ্করিণীর মধ্যে কেউ যদি না পাকিতি হালতে পড়ে তাহলে এই জিন্নাতে আপনারা আক্রমণ করতে পারে। দয়া করিয়া পানির মধ্যে কেউ প্রস্রাব করবা না। পানির মধ্যে গিয়া পানির যদি প্রস্রাব করেন ইচ্ছাকৃত অবস্থায় আপনি গুনাহ কবিরা করবা। এক গুরো মানুষের যদি ইলা থাকে পানি দেখা মাত্র বা পানির মধ্যে পড়ার লগে লগে প্রস্রাবর বেগে ধরে, এটা একটা রোগ, কিডনির সমস্যা আছে। যার কারণে আল্লাহর বান্দাগান দয়া করিয়া ইলা যদি বুঝেন তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য। আর পানির মধ্যে কোনোদিন আল্লাহকে আস্তে প্রস্রাব করবা না, গুনাহ কবিরা। পানির মধ্যে প্রস্রাব করতাম না। আর দোষী পুষ্করিণীর মধ্যে কেউ যদি গিয়া প্রস্রাব করি দিন আর কিবা তো নাপাকি হালতে যদি অধিকাংশ তখন পড়ন তাহলে ওটার জিন্নাতে আপনার ক্ষতি করে নিতে পারে। পানির জিন্নাতে, পানির মধ্যে আছে না আমরা কোন বথল সথল এগু আল্লাহকে এগু জিন্নাত। এর কারণে এগু বড় মারাত্মক। এগু পানির থাকে, মাটির থাকে, নোংরা জায়গার থাকে। কোনো কারণে বিলওয়ালা জায়গা যেটা আছে তার দেখবা কিছু তখন বড় বড় নদীর কিছু একটা কোনার তখন না না তখন নদীর এখন ঠানিঙ্গ তখন এটাই নাপাকি আলতে পাইলে বেশিরভাগ ধরে। খেয়াল করছেন নিমা? মুমিনা নমাজ পড়িব একরকম, মুনাফিকে নমাজ পড়িব আর একরকম। আল্লাহ কোরআন কইছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা নমাজ পড়িতে সময় নিয়ত আনবদ দেখাইয়া নমাজ পড়তো, আল্লাহ ডরাইয়া নাই। তারা একমাত্র মানুষ ঠগাইবার লাগিয়া, মানুষের দুঃখা দেওয়ার লাগিয়া নমাজ পড়িব। আর নমাজ পড়তে সময় বড় কাহিলিয়তের সহিত নমাজও খাড়া হইব। হয়তো হারিমা দেখবা ঠিক নাই, নতুবা এক পাও বেখা এক পাও সোজা। হয়তো দেখবা একবারে বেখা নমাজ পড়তে ওদিকেও চাইব ওদিকেও চাইব, খাফড় টানিব, খাফড় দিয়া টানা টানি করব। এইভাবে বিভিন্ন প্রকারের নমাজ পড়তে সময় খেলা করব। নবী জানিয়া রাখক এরা কাহিলিয়তের সহিত মানে অবহেলার সহিত খালি নমাজ পড়িব। আর নমাজ পড়িব আর মাঞ্চরে কিতা করব দেখছনি বলে না ইউরাউনান্নাস। তারা মানুষরে খালি দেখাইব আমি নমাজ পড়ি আর আমারে মাঞ্চ নমাজি হোক আমি নমাজি মাঞ্চে হইতাম। ও যারা নমাজ পড়বাই কোরআনের মাঠ আল্লাহ কথা ইলে একগুলো জমিন হইবা এরা নমাজ মানুষরে দেখাইয়া হব। মানুষ ঠগাইবার লাগে, মানুষ দুঃখাবাজির লাগে, যার জন্য এরা এই নমাজ আল্লাহ তাদের কবুল করে না। এরা নমাজ পড়িব আবার জাহান্নামী হইব, নমাজ পড়িব আবার জাহান্নামী। কোরআন আবার আল্লাহ এগুলো সম্পর্কে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক একজন পুরুষ, মুনাফিক একজন মহিলা। পুরুষ এবং মহিলা মুনাফিক। মুনাফিক কইতে খালি পুরুষ নাই, মহিলা লক্ষ্মী আসন বলে মুনাফিক আসন। ইয়ামুরুনা বিল মুনকার মানুষরে খারাপ রাস্তার মধ্যে আদেশ করব, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ খারাপ রাস্তার থেকে মানুষদের কি করব বিরত রাখব। আর ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ বড় শক্ত থাকব। মানুষরে বালা রাস্তার দিকে ডাকিত নাই, মানুষের বালা রাস্তার থেকে বিরত রাখবো। আইনো যাইও না একবারে শিরনি বাড়ি ইনো মহফিল যাইও না, ইটা তুমি যাইও না, ইটা বালা খাম নাই। ইনো মানুষের খালি দোলাদলি হড্ডা খয়া মানুষের বালা খাম থাকি বিরত রাখবো। আর খারাপ খাপ যেটা আছে গান মহফিল তার মধ্যে খালি বেশিরভাগ গইয়া দিব, সেই ব্যক্তিকে বলে মুনাফিক। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া
অজু করতে হইলে এই ধরনের পানি লাগবো, পবিত্রময় পানি লাগবো, সেই পালা পানি দিয়ে আপনি অজু করতাম। মুসলিম শরীফ একটা হাদিস আছে, একদিন রাসূলুল্লাহ জামাতের সহিত নমাজ পড়াইতা, নমাজ পড়াইবার সময় নমাজের মধ্যে গলত হয়ে গেল গিয়া। নমাজের শেষে রাসূলুল্লাহ জানাইলা খার অজুর মধ্যে নকসান আছে। একজন সাহাবী কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অজুর মধ্যে ত্রুটি আছে বলে খেনে। বলে, ইয়া রাসূলুল্লাহ, জমাত ধরার জন্য, জমাত পাওয়ার লাগি আমি একটু তাড়াতাড়ি মসজিদের মধ্যে অংশগ্রহণ করলাম। নবীজি ফরমায়, তুমি সঠিকভাবে অজু না থাকার কারণে, তোমার অজুর মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমি নমাজও বেড়া খাই নিলাম। এর থাকি একটা দলিল হইল, ইমাম সাহেব মাঝে মাঝে নমাজও আখতা বেড়া খায়, খালি ইমামর দোষ নাই। কোনো মুক্তদির উজুর মধ্যে যদি নকশান থাকে, ত্রুটিও থাকে, যত সুন্দর করে জীবনে অজু পড়বা তত সুন্দর করিয়া নমাজ পড়িতে পারবা, নমাজ সুন্দর করে পড়া যায়। আর যত নমাজ সুন্দর করে জীবনে পড়িতে পারবা তত জীবন আল্লাহ আপনার আমার সুন্দর করে বানাইয়া রাখবা। নামাজ আটটা ব্যতিক্রমে, এখন কজা হয়েছে ইচ্ছাকৃত অবস্থায় না, ব্যতিক্রমে। ইচ্ছাকৃত অবস্থায় আপনি কজা করলে ই কজা বাদে আদায় করবা কবুল হইতো নাই। বিশেষ অসুবিধা, রাস্তার ব্যতিক্রমে, মারাত্মক কোনো অসুবিধায়, বিশেষ অসুস্থতার কারণে নমাজ আপনার কজা হয়েছে, পরে কজা ফরজ খালি আদায় করিলাই, অক্ত অক্তে আদায় করকা। এই কজা নমাজ আপনি আদায় করি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আল্লাহ আমি অমুক দিন মাগরিব রক, আল্লাহ অমুক দিনে সারক, ব্যতিক্রমে আল্লাহ আমার কজা হয়ে গেছে, আল্লাহ আমি কজা নমাজ খান আদায় করলাম, আল্লাহ আপনি আমার সময় মতো নমাজ পড়তাম পারছি না, আমার কজা নমাজটারে আপনি আদায় করকা। নামাজ কজা আদায় করতে লাগে। ব্যতিক্রমে ইলে অ্যাক্সিডেন্ট হয় না, হদ আখতা বাই চান্স ইলা ওই যায়, কোনো ব্যতিক্রমে কোনো রানিং দৌড়ো থাকলে কজা কিন্তু আদায় করা লাগে, কজা আদায় করতে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেওয়ান অজুর সময় আমরা যদি পারি মিসওয়াক করতাম। মিসওয়াক যেটা দাম মাত্র 20 টাকা, বেশ দাম না, 20 টাকা। ব্রাশ করতাম পারি বাবা, মিসওয়াক সব সময় যদি লগে পারেন না, বাথরুমে একটা মিসওয়াক সুন্দর করে আরা হয়, টেবিলও আপনারা হোক। মিসওয়াক নবীর সুন্নত, আল্লাহকে ওয়াস্তে যারা দাইম করিয়া মিসওয়াক করবা, নবী যে ফরমান, যারা দাইম করিয়া মিসওয়াক করবা এরার মৌতর সময় ইমানি মৌত আল্লাহ নসিব করবা। সুবহান, দাইম করিয়া মিসওয়াক করলে ইমানি মৌত নসিব হয়। 2 নম্বর এই লগে নবীজির একটা সুন্নত দেখেন, একবার এক যুদ্ধের ময়দানে গেছেন আল্লাহর রাসূল জিহাদ যাওয়ার পরে, জিহাদের মধ্যে দিন ব্যতিক্রম ধরছে, জিহাদ থেকে ঘুরিয়ে আসছেন, জিহাদের মধ্যে জয়ী হওয়া সম্ভব হইল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম আপনারা কইলা, ও সাহাবী হল হোসাইন তুমি তাই আজকে যেন জিহাদের ময়দানের মধ্যে আমরা গিয়া বেড়া সেরা লাগি গেলাম, জিহাদও আমরা জয়ী হইতাম পারলাম না, নিশ্চয় আমাদের কোনো আমলের মধ্যে নকসান আছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় একটা ত্রুটি আছে। বলে কি? বলে আমরা একমাত্র মিসওয়াক করতে সময় আমরা বড় কমজোরি বুধ ভাই, আর মিসওয়াকের মধ্যে কমি হইলা। পরের দিন তুমি যুদ্ধ যাইতে সময়, জিহাদ যাইতে সময় মিসওয়াক লগে করে লইয়া যাইও। পরের দিন যখন জিহাদের ডাক পড়লো, সাহাবায়ে কেরাম হলে দাঁত গসাইয়া গসাইয়া মিসওয়াক লইয়া যাইতরা। যারা বিরোধী পার্টি এরা যেমনে দেখছ, দেখিয়া দিন চিন্তাত পড়ি গেলাম, হইলারে আজ মোহাম্মদর পার্টি যারা লগর শূন্য যারা, ইটাই দেখি আজ অন্যরকম, সারাই দেখি দাঁত খালি দাঁড়াইতরা। আইজ ইটা তো ইটার লাগি লড়াই করা সম্ভব নাই, ইটা যে হারে দাঁত দাঁড়াইয়া ইটা তো হামলাইয়া খাইলিবা, নেতক কিতা আছে রে, চলো আমরা যাই গিয়া। ওই দিন অটোমেটিক তারা জিহাদ মোকাবিলা করছে না, বাগিয়া গেছে গিয়া। সুবহানাল্লাহ, বুঝবাইতে এক মিসওয়াক করছে, দাঁত দাঁড়াইছে, তা কইছেন আইজ দাঁত দাঁড়াইয়া আইজ হাবুগুলির মুখও দেখি কিতাই অন্য নমুনা, ইটা হামলাইয়া খাইলিবা হর কালি। সেদিন তারা মোকাবিলাও করছে না। বাড়ি বাড়ি কইর না মন, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে
রয় আল্লাহুম্মা وعلى آل سيدنا দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা আইস একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আল্লাহর বান্দেগান এর লাগি নামাজের আগে মিসওয়াকটা করার আমরা চেষ্টা করতাম। নবী যে মিসওয়াকের উপরে এত বেশি গুরুত্ব দিয়েছেন, লাউলা আনা শুক্রা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতগুলোর কষ্ট হইব, নতুবা আমি তাদের উপরে একবারে ওয়াজিবর মতো করিয়া দিলাইলাম মনে। আমার উম্মতগুলোর হইলা মনে হর বক্ত তুমি তেন নমাজের আগে মিসওয়াক করো, আর এশার নমাজটা রাত্রিবেলা তুমি তেন গোনাইয়া পড়ো। এতে বোঝা যায় এশার নমাজ তাখির করিয়া পড়লে বালা, ইকান ঠিক। এশার নমাজ একটু তাখির করিয়া পড়া ফজিলত বেশ। আমরা সবে আবহারতাম না, আমরা বুড়া লাগবো, আলসিয়াই যাব। এশার নমাজ মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো, মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো এশার নমাজ। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখুন এশার নমাজ তাখির করিয়া পড়া মানে রাতে 3 ভাগে 1 ভাগ, রাত 3 ভাগে 1 ভাগ করিয়া ও ভাগর লাস্টর টাইমে পড়া। এতে যেন রাত 12টা 1টার সময় পড়া তা নাই, সেই সময় হইল গিয়া মকরুহ ঢুকি গেছে গিয়া মোস্তাহাবিও ছাড়ার পরে। তবে আপনার ব্যতিক্রমে এশার নমাজ 12টা হয়েছে আবু পড়েন, 1টা হয়েছে পড়কা, কারণ ইয়া থাকছে গিয়া তাহাজ্জুদের আগ পর্যন্ত এশার নমাজ আপনি পড়িতে পারবা। নামাজ পড়িতে এশার নমাজ তাখির করিয়া পড়া মানে রাত 3 ভাগর 1 ভাগ, যখন ও ভাগর লাস্ট টাইমে মনে করক্কা 9:30 10টা, 3 ভাগর 1 ভাগ ও টাইমে নমাজ পড়া মোস্তাহাবি ওয়াক্ত হইল। ও তো 7টা আজান হয়ে গেছে, না আজান হয়ে গেছে গিয়া। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া নামাজ পড়তে হইলে জীবনের মধ্যে 1 নম্বর হইল গিয়া খুলুসিয়ত। আল্লাহর দরবারে যদি নামাজ পড়াইয়া কবুল করাইতাম চাই, নামাজের মধ্যে খুলুসিয়ত থাকবো মানে আমি এত দিল দিয়ে স্বীকার করতাম আল্লাহকে ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমি নামাজ পড়িতাম। এইভাবে যদি বান্দা নামাজ পড়ে আর নফসর লাগি সে যদি জিহাদ করে, তাহলে বান্দা জীবনে নামাজ পড়িতে পারবো আর এই নামাজ নিয়ে কামিয়াবি হাসিল করব। আল্লাহর বান্দা বান্দিয়া বলে নামাজ পড়িতে সময় এইভাবে দোয়া করতা, এইভাবে মনের মধ্যে সব সময় দিল রাখতা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি নামাজ পড়তে সময় আল্লাহ দেখিলা ইয়ার, আর আল্লাহ দেখা সম্ভব না হয় আল্লাহর যাতে তো আমারে দেখরাম। উদাহরণ নিয়ে কিদা করতাম, নামাজ পড়িতাম। নামাজ পড়িতে সময় কোনো সময় দিলই কান আনতাম না মানুষ দেখাইবার জন্য আল্লাহর বান্দেগান। এর লাগি সর্বপ্রথমে আমি আপনাদের সম্মুখে কইলাম নামাজ মুমিনে পড়েন, মুনাফিকেও পড়েন। মুনাফিক কারে কয় বাবা, মুনাফিক খেওরের কপালও লেখা নাই, খেওরের পিঠির মধ্যে লেখা নাই। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, এরা এক জমানাত আসলা, রাসূলুল্লাহর জমানায় ছিল, আইজ অবধিও আসন। এরারে ধরতে পারা যায়, দেখা যায় না, এরারে ধরা যায় না। ফলে আল্লাহর বন্দেগান এরার কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ কোরআন কইয়া দিছন, কয়েকটা খাসিয়ত কইয়া দিছন, ওটার দ্বারা মুনাফিক পরিচয় করা যায়। বলে কিতা, নবীজির জমানায় এক গুরু আসলা, নবীর সামনে আসিয়া তারা বালা বালা মাতিত আর শরিয়াকে সমালোচনা করত। ও আল্লাহ জানাইয়া দিছেন, ও নবী, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, ওয়া মিনান নাস, এক গুরু মানুষ আইবা আপনার কাছে,
মাইয়াকুলু আমান্না, এরা কইব তারা ঈমান আনছে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা আল্লাহ মানি। ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতর দিন আমরা মানি, আখিরাতর ভয়ানক আযাবর কথা যেটা আপনি কইছেন এটা আমরা মানি, বিশ্বাস করি। কিন্তু নবী জানিয়া রাখো ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নাই। আপনার সামনে আসিয়া কইছেন, সরিয়া গিয়া কইবা মুহাম্মদ খালি আল্লাহ আল্লাহ কন, আল্লাহ তো দেখলাম না। আর আখিরাতর দিন হইতা কি কই, ইটা তো কোনোদিন আমরা দেখতাম পাইলাম না। ইতা মুহাম্মদে যেটা মাতন খালি হাওয়াত মাতন। মুহাম্মদ একজন প্রতারক, মুহাম্মদ একজন নিষ্ঠুর মানুষ, মুহাম্মদ একজন খারাপ মানুষ। এইভাবে নবী আপনার সামনে আসিয়া কন আল্লাহ মানি, আখিরাতর দিন মানি, কিন্তু পিছনে সরিয়া গিয়া দ্বারা সমালোচনা করে। এরা মুমিন নাই, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ আবার কোরআন কয় ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা কইব আল্লাহরে ডরায়, তারা দাওয়া করব, দাবি করব আমরা বালা মানুষ, আমরা তাকি বালা মানুষ জগত নাই। ইকান দিল কোনো সময় তো না আমি সব তাকি বালা, আমার তাকি বালা মানুষ জমিনের মধ্যে আর নাই। ইকান দিলর মধ্যে আনতাম না, হইতে হই মই আল্লাহরে ডরায়, কিন্তু গুনাহ করতে সময় পরোয়া করতো নাই। ওরে আল্লাহর বন্দেগান, এইভাবে এক গুরু মানুষ জমিনের মধ্যে থাকবা। আল্লাহ আবার কইরা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ও নবী, এরার কলব দিল একটা বেমার, ই বেমারটা কমে না, তার খালি বাড়ে। দুনিয়ার কিতা বেমার দিল, কলবের মধ্যে কোনো ক্যান্সার বেমার নেই বলে না, না ক্যান্সার বেমার যেটা আছে কোনো সময় মেডিসিনের দ্বারা কমে যায়, কিন্তু এই বেমার জলদি কমানি যায় না। তারার কলব এমন একটা বেমার, যে বেমার হইল দুনিয়ার জমিনের মধ্যে বালা খাম কোনোদিন দেখতে পারত নাই। গ্রামের অমুক মানুষ বালা চলে যাইতরা, দন হয়ে গেছে গিয়া, এই মানুষটা তারা ভালো হইতো না। দুনিয়ার জমিনের মধ্যে মিয়া সাব বালা চলে যাইতরা, খালি তার বুড়া লাগবো। অমুক মুরব্বী সাব বালা চলে যাইতরা, তার কোনো সময় ভালো লাগতো নাই। ওরে আল্লাহর বান্দেগান, এইভাবে বড় একটা বেমার হইয়া, বেমার লইয়া মানুষ জমিনে থাকবা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। ও নবী জানিয়ে দিও তাদের জন্য আমি আল্লাহর যাতে দর্দনাক কঠিন কঠিন আযাব আল্লাহ জমিনের মধ্যে তৈরি করিয়া রাখছি। 2 নম্বরে দেখেন, মুমিনা নামাজ পড়িবে একরকম, মুনাফিকে নামাজ পড়িব আর একরকম। আল্লাহ কোরআন কইছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা নামাজ পড়িতে সময় নিয়ত আনব দেখাইয়া নামাজ পড়তো, আল্লাহ ডরাইয়া নাই। তারা একমাত্র মানুষ ঠগাইবার লাগিয়া, মানুষকে দুঃখা দেওয়ার লাগিয়া নমাজ পড়িব। আর নমাজ পড়তে সময় বড় কাহিলিয়তের সহিত নমাজও খাড়া হইব। হয়তো হারিমা দেখবা ঠিক নাই, নতুবা এক পাও বেখা এক পাও সোজা। হয়তো দেখবা একবারে বেখা, নমাজ পড়তে ওদিকেও চাইব ওদিকেও চাইব, খাফড় টানিব, খাফড় লিয়া টানা টানি করব। এইভাবে বিভিন্ন প্রকারের নমাজ পড়তে সময় খেলা করব। ও নবী জানিয়া রাখো, এরা কাহিলিয়তের সহিত মানে অবহেলার সহিত খালি নমাজ পড়িব। আর নমাজ পড়িব আর মাঞ্চরে কিতা করবো দেখছনি বলে না, ইউরাউনান্নাস, তারা মানুষরে খালি দেখাইব আমি নমাজ পড়ি, আর আমার মাঞ্চ নমাজি হোক আমি নমাজি মাঞ্চে হইতাম। ও যারা নমাজ পড়বাই কোরআনের মা আল্লাহ কথা ইলে একগুলো জমিন হইবা, এরা নমাজ মানুষরে দেখাইয়া পড়ব। মানুষ ঠগাইবার লাগে, মানুষ দুকাবাজির লাগে, যার জন্য এরা ই নমাজ আল্লাহ তাদের কবুল করে না। এরা নমাজ পড়িব আবার জাহান্নামী হইব, নমাজ পড়িব আবার জাহান্নামী। কোরআন আবার আল্লাহ এগুলো সম্পর্কে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক একজন পুরুষ, মুনাফিক একজন মহিলা, পুরুষ এবং মহিলা মুনাফিক।
মুনাফিক কইতে খালি পুরুষ নাই, মহিলা লক্ষ্মী আসন বলে মুনাফিক আসন। ইয়ামুরুনা বিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার মধ্যে আদেশ করব। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, খারাপ রাস্তার থাকি মানুষদের কি করব, বিরত রাখব। আর ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এরার মুঠ বড় শক্ত থাকব। মানুষরে বালা রাস্তার দিকে ডাকিত নাই, মানুষরে বালা রাস্তার থাকি বিরত রাখব। আইনো যাইও না একবারে শিরনি বাড়ি, ইনো মহফিল যাইও না, ইটা তুমি যাইও না, ইটা বালা খাম নাই। ইনো মানুষে খালি দোলাদলি হড্ডা খয়া মানুষরে বালা খাম থাকি বিরত রাখব। আর খারাপ খাপ যেটা আছে গান মহফিল, তার মধ্যে খালি বেশিরভাগ গইয়া দিব, সেই ব্যক্তিকে বলে মুনাফিক। এর জন্য ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এরার মুঠ শক্ত থাকবো। এরার কাছে গরিব গেল সাহায্য পাইত নাই, মাদ্রাসার ব্যবহারে গেল সাহায্য পাইত নাই, মসজিদের ব্যবহারে গেল পাইত নাই। যদিও থোড়া দে তবে মাতিয়া দিব, পুরা দিল কুলিয়া দিত নাই। দিব দিয়া হইব নেও, খালি তুমি দেন চান্দা তাও, খালি তুমি দেন বারবারাও, আমি এটা বেশ দেই না। আইজ জগতিকে তোরা দিলাইছি, ইলা সৎকাই গুণ করব, এগুণ তো সওয়াব পাইত নাই। মানুষ যাবার পরে লগে লগে কইতো মাশাল্লাহ আমি গরিবর দুয়ারও আপনারা আইসন, আচ্ছা ঠিক আছে বেশ পারিয়ার না, তোড়া আমি দিয়া ইলা তোড়াও যদি বিদায় দেন, মানুষের মনদর কোনো ধরনের দুঃখ আইত নাই। আর মুনাফিকর মুঠ শক্ত থাকব, দিব তো দিব, বকি বকি গালি গালি দিব, ইগুনতে তার কোনো ফায়দা দিত নাই। আল্লাহর বন্দায় তার বার করিয়া গর্তাকে পকেট তাকে দিতে সময় ছুট লাগব। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই মুনাফিক সম্পর্কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা আছেন বিশেষ করিয়া তাদের জাহান্নামের সবচাইতে নিচের স্থান, নিচের স্তবকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা বলে স্থান দিবা। মুনাফিক সকলরে সবর নিচর স্থান দিবা জাহান্নামর, একবারে নিচর জায়গা দেখান ওখান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সকলরে নিয়ে বসা, রাসূলুল্লাহ জাহান্নামের একটা অনুমান দিলা হইলা, ও সাহাবীগণ উপর থেকে যদি একটা হাতর ছাড়া হয়, এই হাতরটা গিয়া জাহান্নামের নিচ গিয়া সইতে 70 বৎসর সময় লাগবো। বুধ হইতে 70 বৎসর সময় লাগবো, কেউ কইছেন 70,000 বৎসর সময় লাগবো। দোয়া আল্লাহ কতখান গভীর বুধ বাইত্রানি জাহান্নাম। ও জাহান্নামর নিচর স্তবকার মধ্যে কি করা হইব, স্থান দেওয়া হইব।